ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক 13 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে করে সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 13 মে থেকে বিগত সময় পর্যন্ত এই হত্যাকারীদের বিচার এবং একই সাথে এই হত্যাকারীদের এরকম একটি হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য এবং এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিএফ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে ডিএমপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং সেই সংবাদ সম্মেলনে এই হত্যাকারীদের বিষয়ে কিছু তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে অবস্থান জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিকবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নোয়ালম ভূঁইয়া ইমন সহ সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন বিগত 1.5 দশক ধরে দীর্ঘ দুঃশাসনের জাতাকলে নিষ্পেষিত এই বাংলাদেশের জনগণ গণতন্ত্রহীন অবস্থায় এবং তাদের যে ন্যায় বিচার এবং একটি নিরাপদ বাংলাদেশ এবং নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থান ছিল সেটি কোনোভাবেই এদেশের সাধারণ জনগণের 1971 সালের মহান স্বাধীনতার যে চেতনা এবং পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সেই গণতান্ত্রিক আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে প্রচণ্ড রকম বাধাগ্রস্ত করেছিল বিগত দিনে বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার গোষ্ঠী। সেই দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সকল তরুণ স্বপ্নবাজ তরুণেরা এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পতন আন্দোলনে সম্মুখ সারিতে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছিল এবং সর্বশেষ 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুলেটের নলের সামনে দাঁড়িয়ে এদেশকে নিরাপদ রাখার জন্য এবং একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সকল স্বপ্নবাজ তরুণেরা রাজপথে সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে স্লোগান তুলেছিল তাদেরই একজন ছিল শহীদ শাহরিয়ার আলম সাম্য। আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী প্রায় 9 মাস পরে সেই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিগত 15 বছরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তার সংশ্লিষ্ট এরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি, কিন্তু আমরা দেখলাম যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে আমাদের একজন সহযোদ্ধা একজন নেতৃত্বকে আমরা একজন সন্ত্রাসীর মাধ্যমে কতিপয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতের মাধ্যমে তাকে আমাদের শেষ বিদায় জানাতে হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের মাঝে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে প্রেস নোট লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। শহীদ সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির বিধান নিশ্চিতকরণ
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে বিনির্মাণ করার জন্য এবং আচ্ছা, আমি 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 একটু বলি। প্রথমত হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রথম দিন থেকেই একদম ওই রাত থেকে আমরা থানাতে ছিলাম, এবং এই যে ভোরবেলাতে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া, এটা একদম আমাদের চাপ প্রয়োগের কারণে পুলিশ প্রশাসন নিয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে তখন রমনার ডিসি সহ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যেয়ে দেখি যে জায়গাটিতে ঘটনা ঘটেছিল সেই জায়গাটি তখনও অরক্ষিত। তখন আমরা দ্রুত গতির সাথে জায়গাটিতে যাতে সুরক্ষিত করা হয় তদন্তের সাথে, তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা করেছি, এবং তখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনকে সেখানে আমরা দেখতে পাইনি। এবং একই সাথে পরবর্তীতে ডিবিতে যখন মামলাটি হস্তান্তর করা হয়, ডিবির সকল কর্মকর্তাদেরকে আমি দায়িত্ব নিয়ে সার্বিকভাবে সকল তথ্য তাদেরকে সরবরাহ করে আমাদের কাছে যতটুকু তথ্য ছিল, এবং ওই সকালে যারা প্রত্যক্ষদর্শী আমি পেয়েছিলাম, আমরা এখানে ছিলাম, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা ডিবিকে দিয়েছি, এবং ওই তথ্যের ভিত্তিতেই কিন্তু ডিবি অনেক দূর তাদের কার্যক্রম এগিয়ে নিতে পেরেছে। দেখেন, তদন্ত করার আসলে আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে তদন্ত কাজে সহযোগিতা করা। ঘটনার প্রথম দিন থেকে ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য, যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। সেই জন্য আমরা প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি তখন থেকে। পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে আমরা এখনও নিশ্চিত না, এবং প্রশাসনের পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনে ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে সেটিতে কোনোভাবেই তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি সুপরিকল্পিতভাবে ঘটানো নাকি এটি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন, যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা। কারণ আমরা সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে, এটি কোনো পেশাদার খুনি ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না। সুতরাং যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে এর পিছনে কারা আছে, কারা এই পেশাদার খুনিকে আনলো, সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। আমরা একমত বলি না যে একমত না, আমরা বলেছি যে তারা যেভাবে ঘটনার বিবরণ দিয়েছে পুরো বিষয়টা অস্পষ্ট। এই ঘটনার রহস্য কেন এই ঘটনা ঘটলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী সোহরাওয়ার্দী উদ্যানে বিগত 15-20 বছর এরকম কোনো ঘটে নাই, একটা ট্রেজার গান সম্ভবত ট্রেজার গান নিয়ে সেটা নিয়ে একটা শিক্ষার্থী খুন হয়ে যাবে, এটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা। এই জন্যই কিন্তু আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে, এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনও শেষ হয়নি। যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি, তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখনও উপস্থাপিত হয়নি। এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই, চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন। তাদের আন্দোলন না, আপনারা দেখেছেন যে সাম্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারির একজন নেতৃত্ব ছিল, এবং তাদের কথাই কিন্তু বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমে এসে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছিল, এবং দীর্ঘদিনের বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সুতরাং তার মতো একজন সম্মুখ সারির নেতৃত্ব যখন এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সংলগ্ন এরিয়াতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, তখন কিন্তু এদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু এই ব্যাপারটি নিয়ে প্রচণ্ড রকম উদ্বিগ্ন ছিল। তো এই ঘটনার প্রকৃত ঘটনাকে সেটি জানার জন্য কিন্তু তার উন্মুখ হয়েছিল। সেটিরই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসন হয়তোবা তড়িঘড়ি করে জাতির সামনে এটি একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আমি 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 একটা বিষয় বলি, এই বিষয়টা আমরা আমাদের প্রেস নোটে বলেছি যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যদি নিরাপদ হতো, এখন পর্যন্ত যে সন্ত্রাসী সংগঠনকে ফৌজদারি আইনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরা রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জয় বাংলা স্লোগান দিচ্ছে,
সুতরাং কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ নয়। হলে হলে আমরা আবারও আপনাদের সামনে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে এখনও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরেরা, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, যারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থী সহ ভিন্ন মতের উপর দমন নিপীড়নের সাথে সরাসরিভাবে জড়িত ছিল। রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই শিক্ষাঙ্গনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এর পাশাপাশি দ্রুততম সময়ে শহীদ সাম্য হত্যাকাণ্ডের সত্যিকার রহস্য জনসাধারণের নিকট উন্মোচন ও বিচার কার্য যথাযথভাবে সম্পূর্ণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আগামী দিনে আরও তীব্রতরভাবে চলমান থাকবে বলে আমরা দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি এবং এই যৌক্তিক আন্দোলন যথাসাধ্যভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।